সেই দোগলা হিন্দুগুলো কোথায়? দোগলা হিন্দুগুলো কোথায় পশ্চিমবাংলার, যারা কিনা বলছিল ভাই বাজি ফাটিয়ে পরিবেশ দূষণ করবেন না, বাজি ফাটিয়ে পশু পাখিদের অসুবিধা করবেন না? কোথায় সেই দোগলা হিন্দুগুলো? পশ্চিমবাংলার দোগলা হিন্দুগুলো কোথায়, যারা কিনা বলেছিল যে ভাই বাজি ফাটানোর শব্দে আমরা অসুস্থ হয়ে পড়েছি? তারা নাকি বাজি ফাটানোর শব্দে অসুস্থ হয়ে পড়েছিল আর তারা থানায় গিয়ে কমপ্লেন লিখিয়েছিল। কোথায় সেই দোগলা হিন্দুগুলো? কোথায় যারা কিনা 183 জনকে বাজি ফাটানোর কারণে ভাই গ্রেপ্তার করেছিল? কোথায় তারা? কোথায় সেই দোগলা হিন্দুগুলো? কোথায়? আজ মা কালীর মাথা ভেঙে দেওয়া হয়েছে এবং সেই মা কালীকেই ভাই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মা কালীকেই। যারা মাথা ভেঙেছে তাদের তোলেনি, যারা মা কালীর মাথা ভেঙেছে তাদের তোলা হয়নি, অথচ মা কালীকেই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে চলে যাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। স্যালুট ইয়ার, স্যালুট, তোমরা পারো। আর সেই সমস্ত সেকুলার হিন্দু, সেই সমস্ত দোগলা হিন্দুদের বলতে চাই, এখন তোমাদের ভাষণবাজি কোথায়? এখন তোমাদের ডায়লগবাজি কোথায়? কোথায় গেল? আর ডায়লগবাজি বেরোচ্ছে না মুখ দিয়ে যে এখন যদি আমি ডায়লগবাজি দিই তাহলে আমি আর সেকুলার হিন্দু থাকবো না, তাহলে আমি কট্টর হিন্দু হয়ে যাব। এটাই বলতে চাইছে, এটাই বোঝাতে চাইছে যে এখন যদি আমি কাউকে নিয়ে কথা বলি তবে আমি আর সেকুলার হিন্দু থাকবো না, আমি হয়ে যাব কট্টরবাদী হিন্দু। সেই কারণেই সেই দোগলা হিন্দুগুলো এখন আর কথা বলবে না, ডায়লগ মারাবে না। যারা কিনা ডায়লগ মারিয়েছিল বাজি ফাটিয়ে পরিবেশ দূষণ করবে না, এরা হচ্ছে পরিবেশের সবচাইতে বড় বন্ধু ভাই, পরিবেশের সবচাইতে বড় বন্ধু, কিন্তু হিন্দু ধর্মের শত্রু। ক্লিয়ার কথা, হিন্দু ধর্মের শত্রু। যারা কিনা বলেছিল যে বাজি ফাটানোর শব্দে আমরা অসুস্থ হয়ে পড়েছি ভাই, আমাদের অবস্থা কেরোসিন হয়ে গেছে বাজি ফাটানোর শব্দে, তারা কোথায় গেল? কোথায় গেল তারা? এখন কেন কোনো কথা বলছে না যে মা কালীর মাথাটা কেন ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো, আর কারা ভাঙলো তাদের ধরো আগে। না, মা কালীকে ভ্যানে করে তুলে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটাই তো পশ্চিমবাংলা ভাই। আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা হিন্দু, আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা ভাই আন্দোলন করতে পারি না, আমরা কথা বলতে পারি না। আমাদের লজ্জা হওয়া উচিত পশ্চিমবাংলার মাঠে, যেখানে ভাই শতাব্দী রায় অপমান করে হিন্দু ধর্মকে, নচিকেতা অপমান করে হিন্দু ধর্মকে, রচনা ব্যানার্জি অপমান করে হিন্দু ধর্মকে, সেইখানে সায়নী ঘোষ অপমান করে হিন্দু ধর্মকে। আর সেই জায়গায় মা কালীর মাথা ভাঙাটা স্বাভাবিক ভাই, কিচ্ছু বলার নেই। আমরা কিচ্ছু বলতে গেলেই আমাদের নামে একটা উল্টোপাল্টা কথা বেরিয়ে যাবে, কিন্তু ভাই প্রতিবাদ ক্লিয়ার কথা করতেই হবে। কেন করা যাবে না? আমার কথা হলো মা কালীকে কেন প্রিজন ভ্যানে তোলা হলো? কে দিল এই সাহস? কে দিল? আর কি কারণে ওঠালো? যারা মাথা ভেঙেছে তাদের না ধরে, যারা মাথাটা ভেঙেছে তাদের না ধরে, তাদের খোঁজ না করে মা কালীকেই নিয়ে চলে যাচ্ছে ভাই। আরে বাপরে, দুর্দান্ত সাহস ভাই, স্যালুট ইয়ার, স্যালুট। আমি বারবার বলছি পশ্চিমবাংলার পুলিশকে স্যালুট এবং ধন্যবাদ যে ভাই 183 জনকে বাজি ফাটানোর কারণে ধরে নিয়ে চলে গেল। তখন পেরেছিল, কোনো সমস্যা হয়নি। 852 না 53 কিলো বাজি বাজেয়াপ্ত করেছিল, তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন অসুবিধা হয়ে গেছে।